আমার ভিতরে রক্ত মাংস করা মানুষটা। ভাইয়া তুমি কই দেখো ভাইয়া ভাইয়া তুমি এরে সব মেরে আরমু আরে সব মেরে আরমু ঠিক আছে না? ঠিক আছে। আসে না কে পরে যেমনি পারি ওকে পটাইতেই হবে। কেমনি যে পটাই আজকে ওকে পটাইতেই হবে। কিন্তু এখনো আসে না কে, কোন দিক দিয়ে আসবে কিছু বুঝতেছি না। তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। এই সুমি দাঁড়াও। আচ্ছা তুমি কি বোঝো না এতদিন যে তোমার পিছে পিছে ঘুরতেছি, তোমার মাথায় কি কিছু ঢোকে না? আমার পিছে আপনি ঘুরেন কেন? আমি কি বলছি আপনি আমার পিছনে ঘুরেন? না ঘুরে করবো কি? তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। দেখেন আমি এত ভালোবাসা টালোবাসা বুঝি না। আপনার যদি আমাকে এতই ভালো লাগে তাহলে আপনার গার্জেন আমার বাড়িতে দিয়ে পাঠান। আমার ভাইয়া আছে, ভাইয়ার সাথে কথা বলতে। ও তাই? আর এটা কোনো ব্যাপারই না। ভালোবাসে মানুষের জন্য কত কি করে। আর আমি ফ্যামিলিকে তোমার ফ্যামিলির কাছে পাঠাতে পারবো না? আমি কালকেই তোমার বাড়িতে আমার ফ্যামিলি পাঠাবো, তুমি কিন্তু চিন্তা করো না। শুধু একটু মন থেকে ভালোবাসো। ধুত কি যে বলেন না। বাড়িতে প্রস্তাব পাঠান, তারপর দেখা যাবে। ওকে। বসি গিলছে। আমার তোমারও দরকার, টাকারও দরকার। আগে তোমারে পটাই, পরে মনের কথা মনেই আছে, পরে বুঝাম। সমীর তো পরীক্ষা শেষ, তাই ভাবতেছি প্রত্যেকটা চিন্তা ভাবনা করতেই। আমার তো টাকা পয়সা যা ছিল মোটামুটি পড়ালেখার পিছনে আর এই সংসারের পিছনে শেষ করলাম। মানে কি করা যায়? দেখো একটা ভালো ছেলে দেখা, ভালো পরিবার দেখা সুমের একটা বিয়ে দিয়ে দাও। এইটাই চিন্তা করতেছি, কিন্তু এরকম ভালো ছেলে পাবো কি? যে জামানা পড়ছে, কিছু বলতে গেলে প্রথমে তাকে চাওয়া দাওয়া অনেক কিছু থাকে। আর ও তো সহজ সরল, ও তো আমার কথার বাইরে যাবে না। সুমি, তোর কিছু বলার আছে? না ভাইয়া, তুমি যা ভালো মনে করো সেটাই করো। না, তারপরও তুই পড়ালেখা করছিস, শিক্ষিত হয়েছিস, তোর যদি কিছু বলার থাকে বলতে পারিস। না, আমি তোমাদের মতের বিরুদ্ধে এমন কিছু করবো না। তোমরা যা ভালো মনে করো আমি সেটাতে রাজি আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আচ্ছা ঠিক আছে, বসুন। না না, চা লাগবো না। ঠিক আছে, কিন্তু কি মনে করে এই গরিবের বাড়ি আইলাম? আপনার একটা বোন আছে, হ্যাঁ, আর আপনিও তো জানেন আমারও একটা শিক্ষিত ভাই আছে। তাই আর কি বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। বিয়ের প্রস্তাব নিলেন? জি। কিন্তু ঘটনা হলো আপনার সাথে কি আর আমাকে ওই যে কথা আছে না, তেল আর জলে কি মিশ খায়? আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার বোনটাকে খুব আদর যত্নে বড় করছি। আমি জানি আমি গরিব হইতে পারি, কিন্তু ওরে কোনো কষ্ট পাইতে দিইনি। এখন আপনাকে বাড়ি যাইবো, আপনার হলো বড় লোক, আপনাকে সাথে আমরা মিলে থাকতে পারবো কিনা, আমার বোনটা আপনাকে পরিবারে খাপ খাইয়া চলতে পারবো কিনা সেটাও একটা বিষয়। আর একটা কথা হলো আমার কিন্তু দেওয়ার তেমন কোনো সামর্থ্য নেই। না, বিষয় হলো আপনার বোনটা আদরের না, এখন না দিতে পারেন পরে দিবেন, সমস্যা নাই তো। দিবেন তো, তাই না? যেহেতু আপনার আদরের ছোট বোন, তাই না? বোনের সুখের জন্য আমি সব করতে পারবো, কিন্তু নগদ যদি কিছু চান তাহলে আমার পক্ষে দেওয়া খুব কষ্টকর হয়ে যাবে। না না, নগদ তো কিছু দিতে হইব না,
এই মনে করেন যে সাধারণ একটা মোটর সাইকেল আর কিছু গয়নাগাটি। একটা মোটর সাইকেল আবার মানে তার সাথে গয়নাগাটি? হ, এটা তো সামান্য কিছু। আপনি তো জানেন আমার ভাইটা কত শিক্ষিত, তো ওই হিসাবে তো সামান্য কিছু, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি, আর একটু সময় তো দিতে হইব। আমার কাছে তো ক্যাশ কোনো টাকা নাই, যা ছিল বোনের পিছনে পড়ালেখা আর সংসারের পিছনে খরচ করে ফেলেছি। হয়তো একটু জায়গা জমি আছে, ওই বিক্রি করে দিতে হইব। তাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেহেতু আমাকে বাড়িতে আছেন আর আমার বোন আপনাকে বাড়িতে বউ হয়ে যাব, এ তো খুশির খবর। তাই আমি এই প্রস্তাবে রাজি আছি, যত কষ্ট হোক আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাবেন, চিন্তা ভাবনা করেন, কারণ কি জানেন এইরকম শিক্ষিত ছেলে এই এলাকা সহজে পাইবেন না। ঠিক আছে, তো আপনি বোন আমার বোনকে দেখবেন না? না, এখন আর দেখা লাগবো না, আমি তো দেখছি। তো আমি এক জায়গায় যাবো, একটু জরুরি কাজ আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে তাই যাও। আচ্ছা ঠিক আছে, যাই গেলে। হ্যাঁ, ভালো করে ভাবেন, ঠিক আছে? মাথায় চিন্তা ভাবনা করেন খুব ভালো করে। ওলাটা ভালো, বড় ঘরের সম্বন্ধ, যত কষ্টই হোক একটা মোটর সাইকেল তো আর গয়নাগাটি লাগে, বাড়ি ভিটা বিক্রি করে ফেলাম, আমি টাকার ব্যবস্থা করি, এই বাড়িতে আমার বোনকে বিয়ে দেবো, বোনটা তো সুখে থাকবো। যাই টাকার ব্যবস্থা করি। আমি আপনার কাছে যেতেছি। আমি তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম, একটু কাজ আছে তো সামনে। যা হোক একটু কথা বলি আর কি। হ্যাঁ বলো দেখি কি মানে খবর। ওই আমার বোন সুমি, হ্যাঁ একটা ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ হয়েছে, মানে ছেলেও শিক্ষিত আর আমার বোন একটু পড়ালেখা শেষ, জানেন তো। এই করলে আমার বোন ছাড়া আর কেউ নেই। বোনটার আমি খুব আদর যত্ন কষ্ট করেও মানুষ করছি। এখন ভালো একটা সম্বন্ধ আছে তো, তার নিজেরে ঠিক রাখতে পারতাছি না, তাই কিছু ওই ছেলের হাতে আমার বোনকে তুলে দেওয়ার জন্য। মানে ছেলের বাড়ি রইলো ওই যে উত্তর জটটেক আছে না, উত্তর জটটেক, ওই যে আব্দুল জব্বারের ছেলে মুতালেব ভাইয়ের ভাই হইলো তীব্র ভাই। আরে আমি চিনতে পারছি, আমি তোর বড় ভাইকে ভালো করে চিনি। তারপর তার ছোট বেটার বড় মনে শেষ হয়েছে, রাস্তাঘাটে দেখি যে এখানে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে। কিন্তু আমার মনে হয় না যে ভালো হবে, তেমন একটা মনে হচ্ছে না। ওরা একটু লোভী টাইপের। তারপরে শুভ কাজ আমি না করতে পারি না, আর একজনের গিবাদ গাওয়া ভালো না। কিন্তু ঘটনা হইলো কিন্তু আমার মতো মানুষ। কিন্তু কি হলো, শুভ কাজ, ভালো ছেলে হলে বিয়ে দিয়ে দেবা, এটা তো ভালো, আমরা থাকবো, সমস্যা নাই তো। সমস্যাটা হইলো ওই ছেলে পক্ষের আর কি চাওয়া হইলো একটা মোটর সাইকেল আর কিছু গয়নাগাটি। এখন এইটা আমি কোনতে যুগে কোনতো। দেখো, মানুষের টাকা হলে সবকিছু হয় না, মানুষের একটু মন মানুষের থাকতে চায়। তার বড় ভাইটা একটু লোভী টাইপের, আর এই ছেলে তো ছাত্র মানুষ, জানি না কেমন। তারপরেও রাস্তা আগে দেখি মাঝে মধ্যে দৌড়াদৌড়ি ফালাফালি করতে থাকে। করুক, কেউ অল্প বয়সী ছেলে পেলে তো হয়তো বিয়ে শাদী করলে ঠিক হয়ে যাবে। তবে তবে যাই কিছু করো চিন্তা ভাবনা করে আর একটু যাচাই বাছাই করে নাও, যেহেতু তোমার একমাত্র বোন, আর একটা মানুষের জীবনে বিয়ে একবারই, বিয়েটা দিয়ে তারপর পস্তায়ও না, তারপর দেখে নাও। আমার মনে হয় একটু দেখাশোনা করে নিলে ভালো হবে। যাক, একটু যাচাই বাছাই তো করবোই, কিন্তু মানে যদি টাকা পয়সা একটু শর্ট হয়ে যায় আপনি একটু খেয়াল করবেন। আচ্ছা আমি দেখবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, তো থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যাক, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেলে ওটা ব্যাপার না, মানুষের তো একটু লোভ থাকতে পারে। আর আমার তো বোনেরই দিব, বোনের সম্পদ বোনের কাছে থাকবো। যাই আর একটু মাতবরের কাছে যে বাড়ি বেচার একটু চিন্তা করি। হ্যালো, হ্যাঁ, আরে শোনেন, আপনার কাছে যে 50,000 টাকা ভাই, টাকাটা আজকেই দিয়ে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে কথা বলতেছি।
ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যেদিন আমাকে বাড়িতে গেলেন আমি প্রস্তাবে রাজি আছি, ও আচ্ছা আচ্ছা। কিন্তু সামান্য একটু আমার চাওয়া আছে। কি? মানে আপনি তো মাত্র একটা মোটরসাইকেল আর কিছু গয়নার দাবি করছেন। হ্যাঁ আমি মোটরসাইকেল আর গয়নার টাকাটা কিছু জোগাড় করছি, কিস্তি উঠাইছি, আর আরেকজনের কাছে চাইছি। হে কইছে যে দিব, আমি 1 সপ্তাহ লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, এই টাইমটুকু আমার দিতে হইব। এই সময়টা দিলে আমি আপনার সব চাহিদা পূরণ করে দিব, মানে বিয়ের পরে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। পরে হইলে তো দিবেন, তাই না? আপনি তো আর না করেন না যে দিব না। না না না, সমস্যা নাই, দিন। তাহলে আপনি বিয়ের সমস্ত আয়োজন করে ফেলান, ব্যবস্থা করে ফেলান। আল্লাহর রহমতে আমি বিয়ের পর পরে সব দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের শুক্রবারেই বিয়া ফাইনাল। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ব্যবস্থা করেন, ওইদিকে যে আমি যতটুকু সম্ভব গুছাই দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, শুক্রবারের বিয়েটা ঠিক হইলো, আর আমার মনের আশাটা পূর্ণ হইল। মোটরসাইকেলও পাবো, আমার গয়নাগাটি পাবো। ছোট বউ, ছোট বউ, এই আমার লেগে একটা পান নিয়ে আসো তো। শোনো ছোট বউ, তোমার ভাইয়ে তো 2 মাস সময় চাইছিল, এখন তো 6 মাস হয়ে গেছে সময়। তো এই যে মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, আর এই যে গয়নাগাটি দেওয়ার কথা ছিল, সেটা তো এখনো ধরে নাই। কেন? অনেক সময় হয়ে গেছে। আর কত? ভাইজান চিন্তা করেন না, দিয়ে দিব। আর কিছুদিন সময় দেন আমার ভাইয়ারে। বুঝলাম, দিয়ে দিবে। কবে দিব? আমি মরে গেলে? হ্যাঁ কিবরা, জি ভাইয়া। কি কই শোন, আজকে থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। যতদিন তোর বউ বাপা থেকে না আইব, ততদিন খাওয়া দাওয়া বন্ধ, ঠিক আছে? কথাটার জন্য মাথায় থাকে। শুনলা তো ভাইজানে কি কয়ে গেল? এখন তোমার জন্য কি আমি রাস্তায় দাঁড়াবো, না খেয়ে মরবো? তোমার অনেক সুযোগ দিছি। তুমি যদি এবার তোমার বাপের বাড়ি থেকে যদি এই যে মোটরসাইকেলটা সোনা দানা আনতে না পারো, তাহলে আমি তোমার নিয়ে আর রাখতে পারবো না, আর তোমার ঘরে আটকে রাখবো। চলো। অনেকদিন তো সময় দিলা, আর কিছুদিন সময় দাও। কোনো সময় দেওয়া চলবো না, অনেক সময় দিছি তোমারে। আমি তোমার লাগে রাস্তায় রাস্তায় না খেয়ে মরতে পারবো না। তুমি ঘরে চলো, অনেক সুযোগ দিছি তোমারে। সুযোগে সব ব্যবহার করো। হ্যাঁ, যাও, ঘরে যাও। হ্যালো, হ্যালো কি রে সুমি, কেমন আছো বলো? আর ভাইয়া, আমি ভালো নাই ভাইয়া। কেন, কি আমার তুমি যৌতুকের মোটরসাইকেল আর সোনা দানা দাও না দেখে ওরা আমার ঘরে আটকে রেখেছি 2 দিন ধরে ভাইয়া। তুমি কই আছো ভাইয়া? আমার মুক্ত করো ভাইয়া, আমি আর এই ঘরে বন্দি থাকতে পারতেছি না ভাইয়া, আমার খুব কষ্ট হইতেছে ভাইয়া। তুই একটু ধৈর্য ধরবো না, তুই কান্দিস না, তোর কান্না তো আমি সহ্য হচ্ছে না গো। এখন তো অনেক রাত, আমি এত রাত্রে কেমনে যাবো? তুই শুধু কষ্ট করে রাতটা পার কর, আমি সকালে ভোরে চলে আসতেছি। বল আবার, আমি তো কষ্ট সহ্য করতে পারতেছি না, তুই কান্দিস না ভাইয়া। আমি বাঁচবো না ভাইয়া, আমি অনেক কষ্ট আছি ভাইয়া। তুই কথা কইস না বলো, তোর যে বাঁচতে হইব, আমি তোর বাঁচাবো যে করে হোক। আমি সকালবেলা আইতেছি বড়। ঠিক আছে ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে আসো ভাইয়া। আচ্ছা তুই কষ্ট করে রাতটা রাখি। ভাইয়া তুমি জেনে থাকো ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে আসো ভাইয়া, আমার খুব কষ্ট হইতেছে ভাইয়া, ওরা আমার আটকে রাখছে ভাইয়া।
মোটরসাইকেল কো ভাইয়া গয়না কাটি কো ভাই আমার আর কয়না আমার বোনটার 4,000 আমি সব কিছু শোধ করে দিব আমি পাই ধরে বলছি ভাই ফোনে মারবো আরে সহ মারবো স্যার ওর কোনো কথা আমি শুনবো না বুঝতে পারছেন এই হারামির বাচ্চা হ্যাঁ তোরে সময় কম দিছি এরপরও আরো সময় শেষ হারামির বাচ্চা তুই হারামির বাচ্চা আমার ভিতরে রক্ত মাংস করা মানুষটা তুই আমি হারামির বাচ্চা তুই আমার গায়ে হাত তুলছিস এত বড় সাহস আমার ভাই না আমি তো মানুষ আমার বোন বিয়ে দিছি তাতে কি হয়েছে আরে তোরে আজকে শিক্ষাটা আমার বোন বিয়ে দিছি তাতে কি হয়েছে গায়ে হাত তুলে ওর শোনো এক গুন্ডার এক টাকা মেরে হারাবো তোর সাহস আমার গায়ে হাত তুলে হারামের বাচ্চা কবে কইছে মোটরসাইকেল দেওয়ার কথা গয়না কাটি দেওয়ার কথা কোনো কিছু খবর নাই আজকে আয়া আরো সময় দিতাম ভাইয়া তুমি কথা বল ভাইয়া ভাইয়া তুমি কথা এরা সহ মেরে হারাবো হবে সহ মেরে হারাবো ঠিক আছে না ঠিক আছে গরিবের বাচ্চা গরিব এই বড় লোক বাড়ি বিয়ে হয়েছে কত আনন্দ হ্যাঁ যেটা দেওয়ার কথা এটা খবর নাই হ্যাঁ রং রঙই আছে ভাড়াওয়ালা পোশাক ভাড়াওয়ালা খাউন দেবো সবকিছু ঠিক আছে কিন্তু যেটা দেওয়ার কথা সেটার খবর নাই ভাইয়া ঠিক কাজ